আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি আপনাদের সামনে আসলাম একটি বিষয় নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে সাহাবায়ে কেরাম মেয়াইয়ারুল হক কিনা, সত্যের মাপকাঠি কিনা। আমাদের সমাজের মধ্যে এক দল, সেটা হলো আবুল আলা মওদুদির মতবাদ, তার অনুসারী জামাত পার্টি, এই সমস্ত ব্যক্তিরা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়াকে তারা অস্বীকার করে। তারা মেয়াইয়ারুল হক তারা দাবি করে না। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে নিজের বাণী সাহাবায়ে কেরাম সম্পর্কে, যে তারা সত্যের মাপকাঠি, সারা উম্মতের জন্য তারা আদর্শের প্রতীক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলা বর্ণনা করে গেলেন। যে মানাকিবুস সাহাবা আপনারা দেখতে পারেন, মেশকাত শরীফ, বুখারী শরীফ, মানাকিবুস সাহাবা আপনারা দেখতে পারেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। এই যে আবুল আলা মওদুদি, এই যে তারা এবং তাদের মতবাদ অনুসারী যারা আছে, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। কেন? তারা একটা কারণে। সাহাবায়ে কেরাম খুন খারাপি করছে, মদ খাইছে, জিনা ব্যভিচারী করছে। আমরা তো বলি এগুলার উত্তরে যে তাদের যে সমস্ত আকীদার কারণে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না। আরে সাহাবায়ে কেরাম তো ইসলাম গ্রহণ করার পূর্বে তারা এগুলা করেছেন, কিন্তু ইসলামে আসার পরে এই সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে তারা আল্লাহ তাআলার খাস প্রিয় বান্দা, জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে গেছেন। এই জন্য যে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা বেশিরভাগ সম্ভবত ঈমান চলে যাওয়ার উপক্রম হবে। কারণ ঈমান চলে যায় কিছু আকীদার কারণে, আবার ঈমান চলে যায় কিছু আকওয়াল, কিছু কথাবার্তার মাধ্যমে, আবার ঈমান চলে যায় কিছু কাজকর্মের মাধ্যমে। আর সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করা এটা আকীদার অন্তর্ভুক্ত। অতএব যারা মানবে না তাদের ঈমানের মধ্যে খলল সৃষ্টি হবে। এই জন্য ভাই, আমরা মুসলমান, আমরা সাধারণ মানুষ, তাদের ফাঁদে যেন না পড়ি। জামাত পার্টিদের থেকে আমরা সব সময় বিরত থাকব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।